হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের ভিডিওতে আমি লেসন 7টা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 8 থেকে কন্টিনিউ করছি। লেসন 8টাতে দেখো কি আছে, হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ান। লিখেছেন কে? লিয়াম ও ফ্লেহার্টি। তো চলে আসে প্যাসেজটাতে, দেখো কি আছে, দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। বাচ্চা সিগালটি একা বসেছিল। লেজ মানে হলো সমুদ্রের তীরের নিকটবর্তী একটি জল মধ্যস্থ শৈলশিরা। সেই শৈলশিরার ওপর বাচ্চা সিগালটি বসেছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। আগের দিনই তার দুই ভাই এবং তার বোন উঠতে পেরেছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। সে ভয় পাচ্ছিল তাদের সাথে উঠতে। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড। তা কী বলল? যখন সে দৌড়ে শৈলশিরাটির ধারের দিকে এলো, সে ভয় পেয়ে যায়। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেসড ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। তো কী বলেছে দেখো, নিচেই রয়েছে বিশাল বিস্তৃত সমুদ্র এবং এটি ছিল অনেক মাইল নিচে। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সে ভাবতো যে তার ডানা দুটি তার শরীরের ভার বইতে পারবে না। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার শি স্লেপ্ট অ্যাট নাইট। সুতরাং সে তার মাথা ঝুঁকিয়ে দৌড়ে ফিরে গেল তার ছোট্ট গর্তের দিকে, যেখানে সে রাতে শুয়ে থাকে। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম স্ট্রিলি। ফিরে এসে তার বাবা এবং মা তীক্ষ্ণ স্বরে তাকে ডাকতে থাকে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু তার নিজের জীবনের ভয়ে সে নড়ল না। দ্যাট ওয়াজ 24 hours ago. এটা ছিল 24 ঘন্টা আগের কথা। সিন্স দেন নো বডি হ্যাড কাম নিয়ার হিম। তখন থেকে এখনও পর্যন্ত তার কাছাকাছি কেউ আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আগের দিন সে দেখেছিল তার বাবা মাকে, ভাই বোনদের একসাথে উঠতে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। তারা তাকে শেখাচ্ছিল বা তাদেরকে শেখাচ্ছিল যে ওড়ার কায়দা এবং কিভাবে মাছ শিকারের জন্য ঝাঁপ দিতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং ওয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। তো কী বলছে, সে তার বড় দাদাকে দেখেছে নিজের প্রথম হেরিং মাছ শিকার করতে। আর বাবা মা কী করছিল? বাবা মা গর্বিত হয়ে তার দাদার চারদিকে ঘুরছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। কী বলেছে? এখন ধীরে ধীরে সূর্যটা আকাশের উপরে উঠে যাচ্ছে এবং দক্ষিণ দিকে মুখ করে থাকা শৈলশিরার ওপর সূর্য উত্তপ্তভাবে বিকিরণ দিচ্ছে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। তার গরম বোধ হচ্ছিল কারণ গতকাল রাত থেকে সে কিছুই খায়নি। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। কী বলেছে দেখো, এখন তার খড় দিয়ে তৈরি বাসাতে এক টুকরো খাবারও পড়ে নেই। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। শৈলশিরার ওপর তার ছোট্ট ধূসর শরীরখানা এদিক ওদিক করছিল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। তো কী বলেছে দেখো, সে চেষ্টা করছিল এমন কোনো রাস্তা খোঁজার যার সাহায্যে সে তার বাবা মার কাছে পৌঁছে যাবে না উড়েই।
বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন আ শিয়ার ফল উইথ দ্য সি বিনিথ। তো কী বলেছে, তার চারদিকে শৈলশিরার প্রান্তগুলি খাড়াইভাবে নিচে গিয়ে সমুদ্রের তলায় গিয়ে শেষ হয়েছে। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। নিশ্চয়ই সে তাদের কাছে পৌঁছতে পারত যদি সে কিনা উড়ে সেই পাহাড়ের গা বেয়ে উত্তর দিকে যেতে পারত। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু সেখানে কিভাবে সে হাঁটতে পারবে? দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট ফ্লাই। সেখানে কোনো শৈলশিরার মতো দাঁড়াবার জায়গা নেই এবং সে উঠতেও পারে না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। সে ধীরে পদক্ষেপে শৈলশিরার ধারের দিকে গেল। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। সে এক পাতা ডানার মধ্যে গুজে আরেক পায়ে দাঁড়িয়েছিল। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। তো তারপর কী করছিল, কখনো একটি চোখ বন্ধ করে অন্যটি খোলা রেখে, আবার কখনো অন্যটি বন্ধ করে আরেকটি খোলা রেখে সে ঘুমিয়ে পড়ার ভান করছিল। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম। কিন্তু তখনও তার বাবা মা তার দিকে লক্ষ্য করেনি। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার লাইং অন দ্য প্ল্যাটিউ। তো কী বলেছে, সে দেখছিল যে তার দুই ভাই ও বোন অধিকতার উপর শুয়ে আছে। দেয়ার ওয়ার ডোজিং উইথ দেয়ার হেডস সাঙ্ক ইন্টু দেয়ার উইংস। তারা ঝিমোচ্ছিল নিজেদের মাথাটা পাখার মধ্যে গুজে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। তার বাবা নিজের সাদা মাথার ওপর পালকগুলোকে মোলায়েম ও চকচকে করে সাজাচ্ছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটিউ ইটিং আ পিস অফ ফিশ। কী বলেছে দেখো, সে অধিত্যকার ওপর একটি ছোট টিলার ওপর দাঁড়িয়ে মাছের একটি টুকরো খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। খাবারের দৃশ্যটি তাকে পাগল করে তোলে। গি গা গা হি ক্রাইড। সে কী বলে উঠলো? সে বলে উঠলো গি গা গা, যেটা হলো পাখির ডাক। বিগিং হার টু ব্রিং হিম সাম ফুড। সে তার জন্য কিছু খাবার নিয়ে আসতে বলল। তারপর কী বলেছে দেখো, গাউল আহ। শি স্ক্রিমড ব্যাক। গাউল আ। সে কর্কশভাবে ডেকে উত্তর দিল। কে দিল? এই শিগালের মা। হি কেপ্ট কলিং অ্যান্ড আফটার আ মিনিট অর সো হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম। সে বাচ্চাটিকে ডেকে চলল এবং প্রায় 1 মিনিট পরে সে আনন্দে চেঁচিয়ে উঠল। হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। তার মা একটি মাছের টুকরো তুলে উড়ে তার কাছে আসছে। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম। কিন্তু যখন মা প্রায় তার উল্টো দিকে চলে এসেছে, শি হল্টেড। সে তার নাড়া বন্ধ করলো। হার উইংস মোশনলেস। এবং সে দাঁড়িয়ে পড়ল। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। তার মার ঠোঁটে ধরে রাখা সে মাছের টুকরোটা প্রায় তার ঠোঁটের নাগালের মধ্যে এসে গেল। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ। সে অবাক হয়ে কয়েক মুহূর্তের জন্য অপেক্ষা করল। ওয়ান্ডারিং হোয়াই শি ডিডন্ট কাম নিয়ারার। এটা ভেবে যে তার মা তার কাছে কেন আসছে না। অ্যান্ড দেন, এবং তারপর ম্যাডেন্ড বাই হাঙ্গার, খিদেতে পাগল হয়ে, হি ডাইভড অ্যাট দ্য ফিশ। সে
মাছটির দিকে ঝাঁপ দিল। উইথ আ লাউড স্ক্রিম হি ফল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন্টু স্পেস। সে একটি চিৎকার ছুঁড়ে দিয়ে শূন্যের মধ্যে নিচের দিকে পড়তে লাগলো। দেন টেরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। এবং তখন এক প্রচণ্ড আতঙ্ক গ্রাস করাতে তার প্রায় দম বন্ধ হয়ে এলো। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট। কিন্তু এটা ছিল শুধু কয়েক মুহূর্তের জন্য। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। পরের মুহূর্তে সে অনুভব করলো যে সে তার ডানা দুটো বাইরের দিকে ছড়িয়ে দিয়েছে। দ্য উইন্ড রাস্ট অ্যাগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স অ্যান্ড দেন আন্ডার দ্য স্টোমাক অ্যান্ড অ্যাগেনস্ট হিজ উইংস। তো কী বলেছে, জোরে হাওয়া এসে তার বুকের পালকের মধ্য দিয়ে তারপর পেটের নিচ দিয়ে গিয়ে তার ডানায় ধাক্কা মারছে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। সে বুঝতে পারছিল যে সে তার ডানার প্রান্তটি যেন হাওয়া ভেদ করে করে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও। তো কী বলেছে, সে কিছু এখন আর সোজাসুজি নিচের দিকে পড়ছে না, সে এখন আর নিচের দিকে পড়ছে না। হি ওয়াজ সোয়ারিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সে কিন্তু এখন আস্তে আস্তে হাওয়ায় ওঠানামা করতে পারছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। সে আর ভয় পেল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোয়ার্ড আপওয়ার্ডস। তারপর সে একবার ডানা ঝাপটাতে ওপরের দিকে উঠতে লাগলো। হি আটার্ড আ জয়েস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম অ্যাগেইন। সে কী করলো, সে আনন্দে চিৎকার করে উঠলো এবং ডানাগুলির সাহায্যে আবার ঝাপটা দিল। হি সোয়ার্ড হায়ার। সে আরও ওপরে উঠতে লাগলো। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, হার উইংস মেকিং আ লাউড নয়েজ। তো কী বললো, যে ডানা দিয়ে জোরে আওয়াজ করতে করতে তার মা পাশ দিয়ে উড়ে গেল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম। সে মাকে আরও জোরে চিৎকার করে জবাব দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম। তারপর তার বাবা তার পাশ দিয়ে চলে গেল, স্ক্রিমিং, ডাকতে ডাকতে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম। এবং তারপর সে দেখলো যে তার দুই ভাই এবং বোন তার সঙ্গে উঠছে। হি স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম। সে দেখতে পেল তার নিচে বিশাল সবুজ সমুদ্রকে। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ অ্যান্ড ক্রাউড অ্যামিউজডলি। তো কী বলেছে দেখো, সে তার ঠোঁট এদিক ওদিক ঘুরিয়ে আনন্দ সহকারে ডাকতে লাগলো। His parents and his brothers and sister had landed on this green flood in front of him. তার বাবা মা এবং ভাই বোনরা কী করলো, সেই সবুজ সমুদ্রের ওপরেই তার সামনেই নেমে পড়লো। They were beckoning to him, calling shrilly. তারপর তারা তাকে ইশারা করে এবং জোরে চিৎকার করে ডাকলো। হি ড্রপড হিজ লেগ টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। সে তার পা দুটি নামিয়ে সবুজ সমুদ্রের ওপর দাঁড়াতে গেল। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার। তো কী বলেছে দেখো এখানে, যে তার পা দুটো সমুদ্রে ডুবে গেলেও যখন তার পেটে জলে ঠেকলো সে কিন্তু আর ডুবলো না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট। সে জলের উপর ভাসতে লাগলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং। এবং তাকে ঘিরে তার পুরো পরিবার উচ্চস্বরে ডাকতে লাগলো, প্রেজিং, এবং তার প্রশংসা করতে লাগলো। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। আর এভাবেই সে তার প্রথম উড়ানটি সম্পূর্ণ করলো। তো আজ এই অবধি থাক, এরপর দিন এটার এক্সারসাইজগুলো নিয়ে ডিসকাশন করা যাবে। সো থ্যাংক ইউ।